ডাব্লিউবিজি থ্রুতে কিন্তু প্রথম ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কিন্তু তোমাদের শুরু হলো, এবং শুরু হলো একটা সবচেয়ে ভালো যেটা সবার ড্রিম কলেজ বা ড্রিম ইউনিভার্সিটি বলতে পারো সেটাকে দিয়ে। যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং সমস্ত প্রসেস কিন্তু স্টার্ট আপ হয়ে গেছে। তো আমি একদম ডেডিকেটেড ভিডিও হতে চলেছে এটা, একদম পুরো সম্পূর্ণভাবে ঠিকঠাক সব কিছু বলে দেবো। যাদবপুর ইউনিভার্সিটি ডিসেন্ট্রালাইজে তোমরা কারা কারা চান্স পেতে পারো বা কাট আপ কিরকম যেতে পারে অ্যাকচুয়ালি, বা আমি বলে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকলে তুমি বুঝতে পারবে কি কি লাগবে, হ্যাঁ তার সমস্ত কিছু বলে দেবো। সেজন্য খুব মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটা দেখো। তার আগে একটা কথা তোমাদের সবাইকে ভালো করে বলে দিই যে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এ যারা অ্যাকচুয়ালি কোনো কলেজ পেয়ে গেছে তারাও পার্টিসিপেট করতে পারে, আর যারা কলেজ পায়নি তারাও পার্টিসিপেট করতে পারে। আবার ফ্রেশ ভাবে দেখা যাচ্ছে তার ডব্লিউবিজির একটা র্যাঙ্ক আছে কিন্তু সে কোনো কলেজ পায়নি বা সে কোনো কলেজ মানে সে কাউন্সেলিং এ পার্টিসিপেটই করেনি, সে শুধুমাত্র ডিসেন্ট্রালাইজে বুঝতে চাও, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবাই কিন্তু ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের এই মনে যে প্রশ্ন ছিল সেটা দূর হলো। এবার আমরা টুকটুক করে আলোচনা করবো টোটাল ডিসেন্ট্রালাইজ প্রসেস সম্পর্কে। তার আগে বন্ধুরা একটা লাইক তো করাই যায়, যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ডিসেন্ট্রালাইজের যে কোনো ভিডিও আসলে মানে আমি তোমাদের করবো, মানে যে কোনো কলেজ থেকে ডিসেন্ট্রালাইজ শুরু হলে আমি তোমাদের জানিয়ে দেবো। আমি সে মতো তোমাদের কথা তোমাদের রাখতে হবে। দেখো এবার আমরা আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক একই, মানে যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয় ডাব্লিউবিজির কাউন্সেলিং একই ক্রাইটেরিয়া। তোমার একটা ভ্যালিড জিএমআর র্যাঙ্ক বা পিএমআর র্যাঙ্ক থাকতে হবে। তার কারণ পিএমআর কারণ এখানে শুধুমাত্র বিটেকই করা হচ্ছে না, বিআর এবং তোমার বিআর এবং বি ফার্ম সবারই কিন্তু কাউন্সেলিং করা হচ্ছে, সবারই কিন্তু সিটের ভ্যাকান্সি বেড়েছে, এবং সেই ভ্যাকান্সিগুলো পূরণ করার জন্য যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই কাউন্সেলিংটা করানো হচ্ছে, ঠিক আছে? ডাব্লিউবিজি বোর্ড করছে না, ডাব্লিউবিজির সাইডে পাবে না, তুমি শুধুমাত্র এই যাদবপুরের সাইডে যাদবপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলে তুমি এগুলো পেয়ে যাবে। আমি তোমাদের লিঙ্ক সমস্ত কিছু বলছি দাঁড়া। দেখো এবার হচ্ছে জিএমআর পিএমআর হচ্ছে ভ্যালিড থাকতে হবে একটা কারণ। নেক্সট যেরকম এলিজিবিলিটি থাকে অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মিলে তোমাদের 60% অ্যাভারেজ নাম্বার থাকতে হবে, 60% অ্যাভারেজ নাম্বার তোমাদের থাকতে হবে। ম্যাথে তোমাদের বিশেষ করে 60% নাম্বার রাখতে হবে, ইংলিশে মোটামুটি 30%-এর উপরে নাম্বার রাখতে হবে। তো এটা অ্যাকচুয়ালি সমস্ত কিছু কাউন্সেলিং এ ডাব্লিউবিজি থ্রুতেও কিন্তু দেখলাম তোমার এরকম পিসিএম এ 60% অ্যাভারেজ নাম্বার লাগে, সেটা তোমরা জানো, বা না লাগলেও একটু কম লাগলেও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 60% লাগবে, বাট একটু এদিক ওদিক হলে ওরা ওখানে ম্যানেজ করে নেয়, খুব একটা অসুবিধা হয় না। একটু এদিক দেখা যাচ্ছে 60-এর কাছে একটু কম হয়েছে কারণ ম্যানেজ করে নেয়, ঠিক আছে? খুব একটা আমি যা শুনেছি যে খুব একটা অসুবিধা হয় না। এবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যারা অ্যাকচুয়ালি ওপেন ক্যাটাগরি থেকে যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে কিন্তু 10,000-এর মধ্যে র্যাঙ্ক যারা আছে তারাই কিন্তু এখানে ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করতে পারবে, নয়তো না। তাহলে কি যারা ওপেন ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি তারা শুধুমাত্র 10,000-এর মধ্যেই অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু পাবে না। তাছাড়া বাদ বাকি যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা বলি যে তাহলে বুঝতে পারলা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে আর কিছুই না, তোমার একটা জিএমআর র্যাঙ্ক বা পিএমআর র্যাঙ্ক থাকতে হবে, ডাব্লিউবিজি পরীক্ষা তোমাকে দিতে হবে, আর তোমাকে পিসিএম এর 60% এগ্রিগেট নাম্বার রাখতে হবে, ম্যাথে একটু নাম্বার রাখতে হবে 60%, আর ইংলিশে 30%-এর উপরে। এগুলো বলা থেকে একটু এদিক ওদিক হয়, ওসব নিয়ে বেশি চাপ হবে না। ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপে তোমাদের মোটামুটি 17 থেকে 20 সেপ্টেম্বর আমি তোমাদের বলবো প্রত্যেককেই যে এই ডিসেন্ট্রালাইজড ফর্ম ফিল আপটা একটু তাড়াতাড়ি গিয়ে করে আসো। অন্যান্য ফর্ম ফিল আপের বলিনি, কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ফর্ম ফিল আপটা চেষ্টা করবে একদম প্রথম দিন একদম খুব আগে গিয়ে করা, তার কারণ তোমার ভাগ্য ভালো থাকলে তোমার নাম তার মধ্যে ঢুকে যেতেও পারে। তাই এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ভাগ্যের উপরে নির্ভর করছে, এবং অবশ্যই তোমার র্যাঙ্কের উপর নির্ভর করছে। যদি র্যাঙ্কটা তোমার খুবই ভালো হয় তাহলে তুমি অবশ্যই ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করে তুমি সেখানে কিন্তু ব্রাঞ্চ চুজ করতেই পারো। এবার দেখো আবার ভাগ্যের উপরে নির্ধারণ করে, তোমার আগে পড়ে গেল কোনো একটা র্যাঙ্কে, পেয়ে গেল সেই ব্রাঞ্চে। দেখো এবার ফর্ম ফিল আপ 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 22 সেপ্টেম্বর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, 22 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, আর 24 থেকে 27-এর মধ্যে তোমাদের ভেরিফিকেশন চলবে। তাহলে আজ থেকে শুরু হয়ে গেছে, 17 থেকে 20 পর্যন্ত তোমাদের কিন্তু চলবে, ঠিক আছে? এই তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো এই অ্যাপ্লাইটা কিভাবে করবা আমি ডেসক্রিপশনে না হলে লিংক পরে দিয়ে রাখছি, নাহলে তোমরা ডাব্লিউবিজির অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও, অফিশিয়াল ওয়েবসাইট অফ যাদবপুর ইউনিভার্সিটি বলে গুগল বা কোনো ট্যাপ করো, অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও, দেখো ওখানে লেখা আছে যে তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং নোটিশ বিআর বিটেক এবং বি ফার্মের জন্য। ওখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করলে দেখতে পাবা যে তোমাদের কোথায় কোথায় মানে কি অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেসটা কি সেটা তোমরা নিজেও করে ফেলতে পারবে। আমি আর এই ডিটেলসে যাচ্ছি না, আশা করছি তোমরা নিজে করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় না পেয়ে থাকা অবশ্যই আমাকে কমেন্ট করো, সেই মতো আমি ডেসক্রিপশন লিঙ্কটি সব কিছু দিয়ে রাখবো, ঠিক আছে? আমি এমনি দিয়ে রাখবো, অসুবিধা নেই। সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে 17 থেকে 20-এর মধ্যে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই প্রসেস কঠিন না, এই অল্প একটু প্রসেস, ঠিক আছে? এবার দেখো 24 থেকে 27 যদি তোমার মানে হয়ে যায়, তোমার যদি ডিসেন্ট্রালাইজে তুমি পেয়ে যাও, তাহলে 24 থেকে 27 মধ্যে তোমার কিন্তু যাদবপুরে ভেরিফিকেশনের মধ্যে করতেও যেতে হবে।
ওকে, এবার এই ডেটটা একটু দেখে নিবা তো, ঠিক আছে? ডেটটা আমার মনে হয় যতটুকু দেখলাম ঠিকঠাকই আছে, ডেটটা একটু এদিক ওদিক হতে পারে, ভালো করে অফিসিয়াল ওয়েবসাইটে করে চেক আউট করো। অফিসিয়াল ওয়েবসাইটে লিংক না খুঁজে পাও তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যে এর ডেটটা কিন্তু একটু ভালো করে চেক করে নেওয়া। এবার দেখো কি কি লাগবে, তোমরা মনে প্রশ্ন করছিলে কি কি লাগবে, যেরকম লাগে যা যা লাগে ঠিক একই রকম লাগবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের বলেছি যে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাকচুয়ালি লাগে, যে তোমার কোনো রিজার্ভ ক্যাটাগরি, কোন ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু হতে হবে 1/4/2024 পরবর্তীকালে। তারপরে তোমার জেনারেল ক্যাটাগরি হলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগে, A1 A2 বা B যে কোনো একটা দিলে হয়। আর একটা তোমার ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগে, ইনকাম সার্টিফিকেট কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে এই 2-1 দিনের মধ্যে করে নিতে পারো, ঠিক আছে? আজকে আবেদন করে দাও, কাল পরশু বা পরশু তার পরের দিন কিন্তু তোমার চলে আসবে, অসুবিধা নেই। তোমরা অনলাইনে লিস্টিক মাধ্যমে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করে ইনকাম সার্টিফিকেট বাক করে নিতে পারো, কোনো অসুবিধা হয় না। এবার আমরা আসি দেখো ফিজের কথায়। ফিজ দেখো, এই ফিজ তোমরা যদি শুধুমাত্র আইটি নাও, ঠিক আছে? ফিজ তোমরা যদি শুধুমাত্র কোনো যদি কেউ যদি দেখো, কেউ ধরো মানে ফ্রেশ, মানে অন্য কোনো কলেজ থেকে তাদের উপরের দিকে আসছে বা কোনো কলেজ পায়নি তাদের উপরে প্রথম ঢুকছে, তাহলে তার 30,360 আইটি নিলে 30,360 কিন্তু ভর্তির জন্য লাগবে। আর যদি আইটি এটা মানে আইটি নিলে 30,360 লাগবে আইটি নিলে, আর আইটি না নিলে 5,210 টাকা লাগবে ভর্তি হলে, মানে ভর্তি যদি হয় অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো স্ট্রিম থেকে যদি তার উপরে আইটিতে আসে তাহলে 30,360, আইটির খরচটা একটু বেশি। আর অন্যান্য কোনো স্ট্রিম পেলে 5,210 টাকা লাগবে ভর্তি হতে। আর কেউ যদি যাদবপুরেই পড়ে, যাদবপুরে থেকে সে যদি চায় যে অন্য কোনো স্ট্রিমে যাব বা সেই ঠিক আছে, তাহলে তার 10 টাকা লাগে, 10 টাকা লাগে, যাদবপুরে পড়ছে 10 টাকা লাগে। আর যদি তোমার হচ্ছে ওই অন্য কোনো স্ট্রিম চেঞ্জ করে, যাদবপুরে যারা যারা পড়ে তারা হয়তো অন্য কোনো স্ট্রিম চেঞ্জ করবে না, এবার তার স্ট্রিম চেঞ্জ করলে কিছু টাকা লাগে, ঠিক আছে? যদি সেই ডিপার্টমেন্টেই নেয় বা ডিপার্টমেন্ট নেয় অল্প কিছু টাকা লাগে, ঠিক আছে? অল্প কিছু টাকা লাগে, তো সেটা একটু ভালো করে তোমরা দেখে নিও। তো এই হচ্ছে বিষয়বস্তু। যাদবপুরের তোমার সমস্ত ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর যে লিস্টটা আমি তোমাদের বললাম, আর যাদবপুরে যদি আইটি চেঞ্জ করে বা চান্স না করে তাহলেও মোটামুটি একটা টাকা লাগে, 25,000 কত টাকা একটা লাগে, ঠিক আছে? সেটা আইটিতে না আইটির অন্য কোনো ডিপার্টমেন্টে, সেটা তোমরা একটু ভালো করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিও, আমি এখানে লিস্ট আছে না। তাহলে এই হচ্ছে টোটাল ডিসেন্ট্রালাইজ প্রসেস সম্পর্কে আমি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম। তোমার যদি এরপরে কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে, এবং সেই কমেন্ট বক্সে পড়ে আমি তোমাদের উত্তর অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আমি পরবর্তী কোনো ভিডিও করার চেষ্টা করব, বা সেই অনুযায়ী কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা ডিসক্রিপশন লিঙ্কটা সব অ্যাটাচ করে দিব। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আমার নেক্সট পরে কোনো সুন্দর ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।